আমরেন্দ্র বাহুবলী হ্যালো ব্রাহ্মণবাড়িয়াবাসী, আমি কিন্তু এখন আছি বাদুগর গরুর হাটে এবং এই বাজারটা কিন্তু বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে সবচেয়ে বড় বাজার বলতে গেলে। প্রচুর পরিমাণে গরুর চাইতে মানুষ বেশি দেখতেছি আমি। আর আমার এই ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে যতটা গরুর বাজার দেখছি, প্রত্যেকটা বাজার থেকে এই বাজারে মানে সবচেয়ে বড় বড় গরু উঠছে যেগুলো দেখতেছি। তো আপনারা সাথেই থাকুন, সম্পূর্ণ বাজারটা আমি ঘুরে ঘুরে দেখাই কি আছে না আছে। আশা করি আপনাদের ভালো লাগবে, তো ভিডিও সঙ্গেই থাকেন। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাহুবলীর সামনে। আমরেন্দ্র বাহুবলী ভাই, এই বাহুবলী কার ভাই? এটা তো এই বাহুবলীটার বয়স কত হয়েছে ভাই? এটা ফুল। তো এই বাহুবলীটা আসলে আমি দেখতেছি যে বাদুগরের যে বাজার আছে সবচেয়ে বড় গরু আমার কাছে মনে হচ্ছে এটা ইনশাআল্লাহ সবচেয়ে বড় গরু এটা। তো এই বাহুবলীর দাম কত ধরছেন? 6,50,000 টাকা। 6,50,000 দাম তো কমই মনে হচ্ছে দামটা। ভাই আমি চাইতেছি আমাদের এলাকার মধ্যে আমি এই বড় একটা গরু বিক্রি করবো, তার জন্য একটু কমাই বলে দিছি। তো এখন বর্তমানে এটার প্রাইস কত উঠছে, মানে দাম কত বলছে? 5.5 হইতেছে, আমরা 6,50,000 টার্গেট আর কি। তো অন্যান্য বছরের তুলনায় আপনি তো প্রতি বছর গরু নিয়ে আসেন নাকি? আমি প্রত্যেক বছর 25টা 22টা গরু নিয়ে আসেন। গরু চালু হয়ে গেছে, মাত্র 3টা গরু আছে। তো আমি যদি অন্যান্য বছরের তুলনায় হিসাব করি, এবছর কি দাম কম না বেশি? বেশি কম মনে হইতেছে না, সুন্দর গরুর দামই অবশ্যই ভালো হইতেছে। আর যে গরু একটু দেখতে নর্মাল, এগুলোর দাম একটু কম হইতেছে। বাজার খারাপ না, ভালো আছে। আর এই গরুটাকে আপনি নিজে পালছেন? ভাই আমি নিজে পালছি। ওটা তো অনেক শখের মনে আছে। অনেক শখের ভাই, অনেক শখের। তো অনেক সুন্দর, অনেক সুন্দর। তো ব্রাহ্মণবাড়িয়া জেলা যারা আছেন, একদিন সময় আছে, ঠিক আছে, আজকে কিন্তু এটা বিক্রি হয়ে যেতে পারে। তো যাদের বড় গরু লাগবো এবং সুন্দর গরু লাগবো, তাড়াতাড়ি আইসা আপনার বাহুবলী নিয়ে যান, ঠিক আছে, নাহলে কিন্তু বাহুবলী যে কেউ এসে নিয়ে যাবো। তো আসেন, আরো দেখি সামনে কি আছে না আছে, সবকিছু করে দেখাই। তো আসেন ভাইরে ভাই, আমার সামনে এখন একটা কালো একটা গরু দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ দিলে মানে সেরকম একটা গরুটা অলরেডি বিক্রি হয়ে গেছে 4,20,000 সম্ভবত, 4,18,000। ওই যে বাইক কিনছে গরুটার সঙ্গে কথা বলি। ভাই গরুটা আপনার কাছে দাম কত চাইছিল? আমার কাছে 5.5 দাম চেয়েছিল। মানে 5.5 লক্ষ টাকা দাম চাইছিল, আপনি ফার্স্টে কত বলছিলেন? আমি কিছু বলি নাই, মালিক আমার অন্তত প্রিয় এবং ছোট ভাই, খুব পরিচিত, সেজন্য আর কিছু বলি নাই। আর নিজের থেকে স্বেচ্ছায় আমাকে তার রেডি আমি কিনেছি। গরুটা দেখলেন, গরুটা কিন্তু অনেক সুন্দর। তো আসেন, বাজারের ভিতরে আরো বড় বড় গরু আছে, এগুলো আপনাদেরকে দেখাই। তো সাথেই থাকেন ভাই। ধন্যবাদ ভাইরে ভাই, আমার পিছনে আমি যে গরুটা দেখতাছি, আমার মনে হইতাছে বাদুগর গরুর বাজারে সবচেয়ে বড় গরু এটা ভাই। অনেক সুন্দর গরুটা, একদম কালো কসকস করতেছে। আর গলার মধ্যে একটা দেখেন কত সুন্দর একটা চিল লাগা রাখছে। আমি কিন্তু একটা চিল লাগা রাখছি, মানে মনে হইতাছে গরু আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। আরে কি কইতাছি না, মানে মুখ দেখাই পড়ছে। হ্যাঁ ঠিক আছে, আপনারা বড়টা মনে করেন না। তো গরুর মালিক কই, গরুর মালিক কই? এত বড় গরুর মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এখন আসলে গরুর মালিকের সঙ্গে কথা বলতাম, কিন্তু গরুর মালিকে ব্যস্ত আছে, কারণ ওনার নাকি 7টা গরু। তো কাস্টমার, সবগুলার কাস্টমার ঘোরাফেরা করতেছে আর কি। তো দেখি বাজারে আশেপাশটা ঘুরা দেখি, পরবর্তী সময় যদি মালিককে পাই তাহলে কথা বলবো। তাহলে আসেন, সাথেই থাকেন, দেখি আর এর চেয়ে বড় গরু আছে কিনা বাদুগর বাজারে। তো আসেন হাঁটি। ভাইরে ভাই, আমার পিছনে এখন 2টা গরু দেখেন, মানে পুরা, মানে আমি দূর থেকে ভাবছি হরিণ মনে হয়, মানে গরুর মতো মনে হচ্ছে, একদম হরিণ মনে হচ্ছে, এত সুন্দর। এখানে কিন্তু আরো অনেকগুলো গরু আছে দেখেন, প্রত্যেকটা গরু কিন্তু অনেক বড় বড় এবং প্রত্যেকটা গরু একটার চেয়ে একটা সুন্দর। আর বিশেষ করে এই যে এই গরুটা একদম হরিণের মতো। এটার প্রেমে পড়ে গেছে আমি ভাই, মানে এত সুন্দর গরুটা, এটা জানি কে কিনে নেবে আল্লাহ জানে। আর এদিকে আমার সামনে একটা আছে, এটা আমার মতো জাউর আলী লাফাইতেছে, দেখাইতেছি দাঁড়ান। এটা শুধু লাফাইতেছে আমার মতো, এটা মানে দাঁড়ায় থাকতেছে না। তো যাই হোক, আপনারাও ভালো করে জানেন যে আমি লাফাই বেশি। তো আসেন দেখি আশেপাশে আর কোনো গরু, সুন্দর গরু আছে কিনা, সেগুলো আপনাদেরকে দেখাই। তো আসেন, আমি কিন্তু এখন আছি মহিষের এই সাইডে, আসলে মহিষের বাজারটা। তো এখানে কিন্তু আমি গতবার আসছিলাম, গতবার তুলনায় কিন্তু এবার আমার কাছে কম মনে হইতেছে মহিষ। গতবার কিন্তু আরো বেশি ছিল মনে হইতেছে, এবার একটু কম মনে হইতেছে। আর যে অবস্থা রে ভাই, হাঁটার মতো পরিবেশই নাই। তো ভিতরের ওই পাশে কিন্তু ওই লোক আপনার ছাগল, হাঁসি যেগুলো লাগে ওই পাশে আর কি। আমি এদিক থেকে দেখাই, এই সাইড থেকে দেখাই, যেখানে কিন্তু ওই লোক আপনার হাঁসি, ছাগল এগুলো লাগলে এখান নিতে পারেন। এই পাশটা ভিতরে আমি ঢুকতেছি না। তো আর এই পাশটা হলো মহিষের। আর গরু তো আপনাদেরকে দেখাইলাম আমি সামনে, এই যে মহিষ দেখেন ভাই, ভয় লাগে যে অবস্থা, কোন সময় যে ঠুস মারা বয়ে থাকে আল্লাহ জানে।
আমার পিছনে দেখেন কত বড় একটা মহিষ, দেখেন অবস্থা ভাই, এটা শুইলাহালি মাংস আর মাংস, যে কিনা নেই ওইটারে ভাই, এটার মনে করেন বাবারে বাবা চোখ যে লাল হয়ে রইছে, ডর করতেছে ভাই, আন থেকে জায়গা পর আমরা সাইজ করে লাইব, দেখেন কি হবে, মানে ইয়া করতেছে ভাই, জায়গা ভয় লাগতেছে এটার দেখা। তো আমার সামনে এখন কয়েকটা গরু আছে, এখানে প্রত্যেকটা গরুর কালার কিন্তু এক এবং গরুগুলা এক সাইজ আর দেখতে অনেক সুন্দর। তো কাকা গরুগুলা কি আপনার? জি 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 বাবা, আবার গরু। এখানে কয়টা গরু আছে? এখানে গরু আছিল 9টা, 4টা বিক্রি হয়েছে আর 5টা আছে। অন্যান্য বছরের তুলনায় এবার কি গরুর দাম ঠিক আছে না কম? গরুর দাম, গরু টানতেছে কম, কিন্তু গরু কম হই। গরু বিক্রি হইতেছে কম। জি। তো আপনি যে গরুগুলো বিক্রি করছেন, মানে যে টাকায় বিক্রি করছেন, মানে ঠিক আছে তো নাকি? হ্যাঁ, মোটামুটি আর কি, ইয়া না মোটামুটি। তো এখন আপনি যে গরুগুলো আছে মানে কত করে দাম চাইতেছেন আর কত? 30-40 গরু আর কি, 35-40-45। 1,35,40 এরকম। তো আপনার কয়টা গরু আছে বিক্রি বাকি? এখন আছে 5টা গরু। 5টা গরু আছে, তো ইনশাল্লাহ বিক্রি হইব, দোয়া করি। তো ঠিক আছে ইনশাল্লাহ। তো আসেন আরো কি আছে বাজারে ঘুরে গেলে দেখে আপনাদের। আমার সামনে এখন একজন বড় ভাই আছে, উনি কিশোরগঞ্জ জেলার কুটিয়ারদি থেকে আসছে, তিনটা গরু নিয়ে নাকি? মোট তো উনি 6টা গরু নিয়ে আসছিল, 3টা বিক্রি করছে। তো আপনি যে কুটিয়ারদি থেকে নিয়ে আসছেন, অবশ্যই তো ভালো একটা দামের জন্য আসছেন। যে যে ভালো একটা দাম যেন পায় আর কি আমরা। তো আপনি যে আশা নিয়ে আসলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় আসছেন বাদুগর গরু বিক্রি করার জন্য, তো যে গরুগুলা বিক্রি করছেন আপনার দাম কি ঠিক পাইছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো পেয়েছি ইনশাল্লাহ, দামও মাশাআল্লাহ সুন্দর হয়েছে ইনশাল্লাহ। তো এই গরুগুলা কি আপনি নিজে লালন পালন করছেন নাকি? আমরা ফার্মের মধ্যে নিজে লালিত পালিত করেছি, ঘাস খাওয়া আপনি ইনশাল্লাহ। এই যে গরুর বিজনেসটা এটা কত বছর ধরে করতেছেন? আলহামদুলিল্লাহ আজকে 5 বছর চলে ইনশাল্লাহ। তো আপনি তো লাভবান তো এই বিজনেসটা করে। জি জি আলহামদুলিল্লাহ। তো এখন বলেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ এই যে আপনি আসলেন কুটিয়ারদি থেকে, অত্যন্ত ভালো ইনশাল্লাহ, আমরা অনেক ভালো ব্যবহার পেয়েছি, আমরা গরু নিয়ে ইনশাল্লাহ ভালো ব্যবহার পেয়েছি ইনশাল্লাহ, সামনের দিকে আমরা আরো আসবো ইনশাল্লাহ। তো ঠিক আছে এই ভাইয়ের যারা এখনো গরু কিনেন নাই, কুটিয়ারদি থেকে ভাই অনেক কষ্ট করে আসছে, তো আপনাদেরকে রিকোয়েস্ট আরো 3টা গরু বাকি আছে, আপনারা আয়সা ভাইয়ের কাছ থেকে নিয়ে যান। তো ভাই যাতে বলতে পারে যে আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা সবসময় সহযোগিতা করি সবাইকে। তো আসেন আর ভিতরে গিয়ে দেখি কি আছে না আছে, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। তো আমার সামনে একটা মিডিয়াম সাইজ গরু আছে, গরুটা আমার কাছে ভালো লাগছে, মানে এই ধরনের কালার দেখলে আমার কাছে ভালো লাগে, কারণ আমার কালারের সাথে মিলে জায়গা না, মানে এমনি মজা করে গেলাম। তো এখানে অনেক গরুটা দাম দর, বাইক গরুটা কিনতে আসছেন, দাম তো করতেছেন। তো চাচা কত টাকা চাইতেছেন গরু? 2,40,000। 2,40,000। ভাই কত বলছেন? 1,60,000। 1,60,000। তো এই গরুটা চাচা দাম চাইছে 2,40,000 আর ভাই বলতেছে 1,60,000। আপনি কত দিলে ছাড়বেন গরুটা? 2,20,000। 2,20,000। তো ভাই কি আর পারবেন নাকি? আর তেমন বাড়ার ইচ্ছে নাই। তেমন পারার ইচ্ছা নাই। তো দেখেন গরুটা আপনাদের কাছে কিরকম লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখি ভাই কিনতে পারে কিনা গরুটা। তো ভিডিওটা এখানে আমি রাখতেছি। তো যাই হোক, সম্পূর্ণ বাজারের গরুর বাজার ঘুরে দেখালাম, বিশাল বড় গরুর বাজার, হাঁটতে হাঁটতে অবস্থা কাহিল। তো সম্পূর্ণ ভিডিওটা দেখালাম যতটুকু পারছি। গরু তো আসলে এখানে লাখ লাখ গরু হবে, সবগুলা গরু তো দেখানো সম্ভব না, আর হাঁটাও সম্ভব না, যে অবস্থা মানে বৃষ্টির কারণে একদম মানে কাদা হয়ে গেছে পুরা বাজারের মধ্যে। তো অনেক কষ্ট হয়েছে ভিডিওটা বানাইতে। তো ভিডিওটা আমি এখানে শেষ করব। যারা তখন বাদুগরের গরুর হাটটা দেখলেন, আপনাদের কাছে কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যাতে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার ছাড়াও আমাদের পুরো বাংলাদেশে যারা আছে সবাই আমাদের এই বাদুগরের এত বড় বাজার দেখতে পারে। তো ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন। টাটা বাই বাই, টাটা বাই বাই।